হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে দিদির সম্পর্কে একটু বলি। আসলে দিদিকে সবাই খুব ভালোবাসে, খুব ভালোবাসে। মানুষের পজিটিভটা তো দেখতে হয়, নিতে হয়। উনি কিন্তু ডিপ্লোম্যাটিক না। যেটা ঘটছে, যেটা হচ্ছে সেটাই বলছেন। ডিপ্লোম্যাটিক যারা তারা খুব সুন্দর মধু ঢেলে কথা বলবে। তো যাই হোক, দিদি আজ মানে মুখ্যমন্ত্রী নেই ঠিকই, প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছেন ঠিকই, কিন্তু দিদি সারা বাংলার কেন সারা পৃথিবীর লোকের কাছে জয়ী। দিদির সম্পর্কে বিরোধীরাই বলেছে যে দিদি মাটি থেকে উঠে আসা একজন নারী, যে কিনা রাজনীতিতে প্রবেশ করেছে। তার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, রাজনীতির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, তিনি একাই লড়েছেন। শুধু তা না, তিনি খুবই সাধারণ এবং গরিব ঘরের থেকেই উনি বড় হয়েছেন। শুধু তা নয়, উনি জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন। সেই স্ট্রাগলের মধ্যে একাধারে উনি পড়াশোনা করেছেন, এইদিকে টিউশনি বা রোজগার করেছেন কিছু, আবার অন্যদিকে উনি রাজনীতিও করে গেছেন। এবং রাজনীতির মধ্যে যে ওনার মানে সাধারণ মানুষের জন্য লড়াইটা, সেটা একটা বিশাল বড় একটা ভূমিকা মানুষের কাছে প্রকাশ পেয়েছে। বিশাল বড় একটা ওনার ভূমিকা মানুষের কাছে প্রকাশ পেয়েছে। সেটা বলা বাহুল্য হয়তো হবে, কিন্তু এখানে আমি বলতে বাধ্য হচ্ছি। উনি একাধারে বলে জননেত্রী, উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সাংসদ ছিলেন, তারপরে শুধু তা না, উনি স্ট্রিট ফাইটার ছিলেন, এখনও আছেন কিন্তু। এবং উনি কখনো দমতে রাজি না অন্যায়ের প্রতিবাদে। দেশের এবং দশের এবং বাংলার জন্য উনি প্রাণপণ করে গেছেন। উনি মানে 50% কেন 60% করেছেন, যা দেখলাম আমি, মানে সত্যি প্রশংসনীয়। কিন্তু উনি আরও করতে পারতেন যদি এই বিজেপি সরকারটা আর সিপিএম যদি ওর পেছনে না লাগতো। মানে যক্ষের মতন করে বিজেপি, সিপিএম, কংগ্রেস, সব মানে পুরুষ মাথাগুলো একেবারে ওনাকে মানে উত্তক্ত করে খেয়েছে। আর ভাষা, মানে লজ্জা লাগে যে বিজেপি এমন একটা নিকৃষ্ট স্তরের দল, যে তাদের ভাষা যখন আমি কমেন্টে আমাকে লেখে, আমার লজ্জা লাগে যে এরা মানে কি, ভাষা নেই এদের সম্পর্কে, কিছু বলার ভাষা নেই। সেগুলো একমাত্র ডিলিট করা ছাড়া কোনো রাস্তা নেই। এবং নিউজেও বলেছে অশ্লীল ভাষা ব্যবহার করে বয়স্ক মহিলাদের। তাদের মা বাবারা কি জানে না, বোঝে না? বাচ্চা বাচ্চা ছেলেগুলো সনাতন ধর্ম সনাতন ধর্ম করে পাগল হয়ে যাচ্ছে, অথচ তারা মানে শ্রীমদ্ ভগবদ্ গীতার 18 অধ্যায়ের একটা শ্লোক আওড়াতে পারবে না বা পারে না, বা একটা সংস্কৃত শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারে না। এরকম এক একটা নিরক্ষর ছেলে, মানে বলতে লজ্জা লাগে। আর ঠিক এদেরকে নিয়েই বিজেপি গঠন হয়েছে এবং বিজেপি চতুর্দিকে রাজ করছে। হ্যাঁ, কথাটা তা না, কথাটা হচ্ছে সব কিছু করো, সব দলই থাকুক, সব কিছু করো, রাজনীতির মধ্যে থেকে রাজনীতি করো। যেভাবে স্বেচ্ছাচারিতা, গুন্ডাগিরি, চিটিংবাজি, জালিয়াতি, অনেক কিছু হচ্ছে, খুন, মারপিট, দাঙ্গা হাঙ্গা, তারপরে অশ্লীলতা, ধর্ষণ, হত্যা, মানে কোনো কিছু বাদ যাচ্ছে না। কোথায় আগে তো এত ভয়ঙ্কর ছিল না। সব সময় যে কোনো দেশেতেই কিছু না কিছু ঘটে, সেগুলো ব্যতিক্রম, তার উপর অ্যাকশান অবশ্যই সরকার নেয় বা নেবে। কিন্তু এখন তো দিনে মানে কতগুলো যে হচ্ছে সেটা বলার বাইরে হয়ে গেছে।